ইরান ইসরায়েল যুদ্ধের গোপন তথ্য ফাঁস। রক্তক্ষয়ী সেই সংঘাতে ইরানের পাল্টা আঘাতে নিহত হয়েছে ইসরায়েলের ৩০ জন বৈমানিক। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাসেমি কুমি। তিনি এটিকে ইসরায়েলি শাসনব্যবস্থার জন্য বড় ধাক্কা বলে অভিহিত করেছেন। ৩০ পাইলটের প্রাণহানির খবর দিয়েছে বার্তা সংস্থা মেহের। এই খবর বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। যুদ্ধ চলাকালে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ইসরায়েলের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার। এছাড়া ইরান ইসরায়েলের অন্তত ৫টি সেনা এবং বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায়, যার খবর প্রকাশ করেনি ইসরায়েল। পরে প্রভাবশালী গণমাধ্যম টেলিগ্রামে এই নিয়ে সংবাদ প্রকাশ হলে বিশ্বজুড়ে হইচই দেখা দেয়। এর ধারাবাহিকতায় সামনে আসলো এমন ঘটনা। ইরানের সেই সাবেক রাষ্ট্রদূত মনে করেন, এই ঘটনা ইসরায়েলের শাসনের জন্য কোনো ছোট বিষয় নয়। মূলত এর কারণেই এখন পর্যন্ত যুদ্ধের ব্যাপারে বহু তথ্য গোপন করেছে বা লুকিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। তার দাবি, যুদ্ধের শত্রু পক্ষের মূল উদ্দেশ্য ছিল ইরানের সরকার পরিবর্তন। এর পাশাপাশি দেশটিতে আবারও পশ্চিমা প্রভাব ফেরত আনা। উল্টো ইসরায়েলকে ভয়ঙ্কর প্রত্যাঘাত করেছে ইরান। ইসলামী বিপ্লবীর নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে বড় আঘাত এনেছে ইরানের সশস্ত্র বাহিনী। শত্রুর অঞ্চলভিত্তিক বড় পরিকল্পনাও ভণ্ডুল করে দেয় তেহরান। চলমান পরিস্থিতিতে ইসরায়েল যখন নিজেদের ক্ষয়ক্ষতি লুকিয়ে যাচ্ছে কঠোর সেন্সরশিপের মাধ্যমে, ঠিক তখনই ৩০ জন ইসরায়েলি বৈমানিকের মৃত্যুর খবর বিশ্বজুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। এই ঘটনা সত্যি হলে ইসরায়েলের জন্য তা হবে রীতিমতো বিপর্যয়কর। তেল আবিবের সক্ষমতা নিয়ে আবারও প্রশ্ন তুলবেন সমর বিশ্লেষকরা। গত ১৩ই জুন থেকে ইরান ইসরায়েল সংঘাত শুরু হয়েছিল। ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকাগুলোতে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এর জবাবে পাল্টা আঘাত হানে তেহরান। ইরানের মিসাইল বানে যখন ক্ষতবিক্ষত হচ্ছিল ইসরায়েল, ঠিক তখনই এই যুদ্ধে জড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের নাতানজ, ফর্দো এবং ইস্পাহানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায় তেহরান। ইরানের তীব্র প্রতিক্রিয়ায় দ্রুতগতিতে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। টিভি দেশ ও দশের কথা বলে।